আপনার নফসকে পরাজিত করার ৫টি সহজ উপায়। আমাদের নফস সবসময় পাপের দিকে টেনে নিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু উপায় দিয়েছেন যার মাধ্যমে নফসকে জয় করা সম্ভব। আসুন জেনে নেই সেই ৫টি উপায়। আপনার নফসকে পরাজিত করার ৫টি সহজ উপায়। আমাদের নফস সবসময় পাপের দিকে টেনে নিতে চায়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু উপায় দিয়েছেন যার মাধ্যমে নফসকে জয় করা সম্ভব। আসুন জেনে নেই সেই ৫টি উপায়। মসজিদে ১ নম্বর, ইবাদতের মাধ্যমে নফসকে সংযত করুন। নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির এসব আল্লাহর স্মরণে ডুবে থাকা ইবাদত নফসকে শান্ত করে দেয়। যে হৃদয় আল্লাহকে বেশি স্মরণ করে সেই নফস দুর্বল হয়ে যায়। ২ নম্বর, আইকন দিয়ে নিজের অঙ্গপ্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করুন। চোখ, কান, জিহ্বা, হাত, পা এসব অঙ্গ দিয়েই নফস পাপ করায়। মনে রাখুন, কিয়ামতের দিন এই অঙ্গগুলোই আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। তাই প্রতিটি কাজ করার আগে ভেবে নিন, আল্লাহ কি এতে সন্তুষ্ট হবেন। একটি আয়নার আইকন দিয়ে ৩ নম্বর, আত্মসমালোচনার অভ্যাস করে তুলুন। অন্যের দোষ না দেখে নিজের দিকে তাকান। প্রতিদিন নিজের নফসকে প্রশ্ন করুন, আজ আমি কোথায় ভুল করেছি, কোথায় পাপের দিকে গিয়েছি। এভাবে নিজের নফসকে জবাবদিহি করলে তা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। একটি পাতার আইকন দিয়ে ৪ নম্বর, মুতমাইন্না নফসকে শক্ত করুন। নফসে আম্মারা সবসময় টেনে নেয় খারাপের দিকে, আর মুতমাইন্না আপনাকে টানে আল্লাহর দিকে। ধৈর্য, তওবা, কৃতজ্ঞতা ও ভালো কাজ এসবের মাধ্যমে আপনি আপনার নফসে মুতমাইন্নাকে শক্ত করতে পারবেন। ৫ নম্বর, কাবার আইকন দিয়ে নামাজ ও মৃত্যু স্মরণ করুন। নামাজ হল নফসের সবচেয়ে বড় শত্রু। যে নামাজে অটল থাকে তার নফস দুর্বল হয়ে যায়, আর মৃত্যুর কথা স্মরণ করলে পাপের ইচ্ছা নিজে থেকেই ভেঙে পড়ে। শিক্ষা: নফসকে জয় করা সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। যে মানুষ ইবাদতকে আঁকড়ে ধরে, অঙ্গপ্রত্যঙ্গকে সংযত রাখে, প্রতিদিন আত্মসমালোচনা করে, মুতমাইন্নাকে শক্ত করে ও নামাজ ও মৃত্যুর কথা মনে রাখে, সেই মানুষই নফসকে পরাজিত করতে পারে। আল্লাহ আমাদেরকে নফসের কুমন্ত্রণা থেকে হিফাজত করুন। আমিন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।